নমস্কার নমস্কার আমি নরেন্দ্র গোবর মোদি বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, পরিচয় দেন। আমি একটু হাসিনার সাথে রোমান্সে আছি তো। কে বলছেন আপনি? ওই হাসিনার সাথে রোমান্সি করা হবে, আর কাকে কিভাবে ভোট চুরি করে তাকে নামিয়ে ফেলা হয় এবং বাটপার চিটার চোরকে কিভাবে পদবি দেওয়া হয়, এগুলাই করা হবে। এটা ছাড়া তো আর বিজেপি মোদি এগুলা করে না। ও, মমতা ব্যানার্জি ফোন করছেন, বুঝতে পেরেছি। ওই ওই হালকা করে আপনাকে একটু আঘাত দিয়েছি তো, এই জন্য আপনি একটু কাপা ধাপা করতেছেন। সমস্যা নাই, এটা এমনি ঠিক হয়ে যাবে। চিন্তা আমার পদবি দিয়ে নয়, চিন্তা আবার পদবি নিয়ে নয়। এই পদবি এই আছে এই নাই, এটা দিয়ে আমি কথা বলতে চাই না। আমি চাই পশ্চিমবঙ্গের মানুষ কেন অশান্তিতে বসবাস করছে, একজন চোরকে কেন ক্ষমতা দেওয়া হলো। শুভেন্দু অধিকারী অনেক ভালো মানুষ। উনি একজন জননেতা হিসেবে পারফেক্ট যোগ্য ব্যক্তি এবং তিনি সমাজসেবক কাজেও যুক্ত আছেন। অনেক ভালো একজন মানুষকে ক্ষমতা দিয়েছি, নমিনেশন দিয়েছি, কোনো প্যারা নাই, বুঝছো? বিজেপির পেজের মধ্যে এখনো রয়েছে ওই ভিডিওটা, ফুটেজটা এখনো ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়, যে শুভেন্দু অধিকারী একজন চোর ছিল। সে ঘুষ খাইতে গিয়ে সিসি ক্যামেরায় ধরা খেয়েছিল, তাকে আপনারাই ধরেছিলেন, অথচ আপনারাই আবার তাকে ক্ষমতা দিলেন এখন নিজে চুরি করার জন্য। এটাই সিস্টেম। আমার কথা শুনবে না ভালো মানুষ, এজন্য তো ভালো মানুষকে মনোনয়ন দেই নাই। দিছি একজন চোরকে, যাতে ওই চোর আমারই কথা শুনে, আমারই কন্ট্রোল থাকে। না হলে ভালো মানুষ থাকলে তো আর আমার ক্ষমতা থাকলো না। আর নির্বাচনের দিন সেই রাতে আপনি 90 লক্ষ ভোট ডিলিট করে দিলেন কেন? ও ভয় ছিল না সুষ্ঠু ভোট হলে মমতা ব্যানার্জি জিতে যাবে, আপনি হেরে যাবেন, আপনার শাসন এখানে চলবে না, তাই না? তুমি তো একজন রাজনীতিবিদ, তোমাকে আর কি বলবো। তুমি তো সবই জানো কেন ক্ষমতা নিয়ে এত কারাকারি। পশ্চিমবঙ্গটা হাতায় নিলাম কেন? ওইখান থেকে শুরু করব বাংলাদেশ দখল। বাংলাদেশটা হাতে নিতে পারলে একদম কেল্লা ফতে। কলকাতার মানুষ চুপ করে ছিল জন্য, কিছু করে নাই জন্য। হ্যাঁ, বাংলাদেশের ওইদিক যাইও না। ওদের ওই অস্ত্র শস্ত্র মুখ তমুক এগুলা দিয়ে আসলে নাম না থাকলে কি হবে, তাদের জনগণে একদম পারফেক্ট। বাবা, জনগণ দিয়ে কি করবে? আমাদের প্রযুক্তি হাই লেভেল, বোঝো নাই? আমাদের অ্যাটমিক আছে, ইয়ে আছে, আরও কত কি আছে। হ্যাঁ, আমাদের সাথে কি বাংলাদেশের লোক পারবে? তারা তো পারবে না হাতে কলমে। একবার বাংলাদেশে গিয়েছিলেন না, কোন রকমে জানটা নিয়ে পালিয়ে এসেছিলেন, মনে আছে সেই দিনের কথা? এইবার বাংলাদেশ দখল করতে যাইয়েন। ওরা প্রতিবাদ কিন্তু ভালো করতে জানে, এই জন্য তো আপনার ডান হাত হাসিনা টিকতে পারেনি। বাবা না, মানে মমতা ব্যানার্জি, তোমার পদবি নিছি, তুমি তা তো এখনো কথার তোমার তেজ কমে নাই না। এখন কিন্তু তোমাকে 14 শিখে পাঠাই দেব, তারপর তুমি এমনিতে অটোমেটিক ঠিক হয়ে যাবা। বেশি কথা বলো। হক কথা বলি, সত্য কথা বলি, আপনাদের মতো চিটারি বাটপারি করি না, ঠিক আছে? আর সত্য কথা বেশি লাগে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? আপনি আমার একটা চুলও বাঁকা করতে পারবেন না। আমার সাথে আমার পাবলিক আছে, জনগণ আছে। কোন পাবলিকের কথা বলো? যে পাবলিক তোমাকে ভোট দিয়ে জয়লাভ করায় নাই, সেই পাবলিকের কথা বলো। ফোনটা রেখে দিলাম, হাসাইলা। একদিন বুকের মধ্যে সাহস থাকলে ওই শুভেন্দু অধিকারী নয়, স্বয়ং নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসো নির্বাচন করতে আমার সঙ্গে, দেখবো কার ভালোবাসা বেশি। তোমাকে ভোট দেয় বেশি না আমাকে, কিন্তু ভোট সুষ্ঠু হতে হবে। যদি বুকে পাড়া থাকে, দম থাকে, চলে আসিও পশ্চিমবঙ্গে, সুষ্ঠু নির্বাচন হবে, দেখবো কে জেতে।